আমেরিকার ভয়াবহ পরিকল্পনা ইরান ধ্বংসের দ্বার প্রান্তে আছে এখন। আপনারা জানেন মধ্যপ্রাচ্যের বাঘ, মুসলিম সাম্রাজ্যের সম্রাট বাঘ ইরানকে দাবানোর জন্য শুধুমাত্র আমেরিকা না, পশ্চিমা কান্ট্রিগুলা এবং ইরানের আশপাশে যে কতগুলা মিত্র আছে এবং পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো আছে, তারাও ইরানকে দাবায় রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে এবং সর্বসম্মতিক্রমে এটা হইতেছে। তবে বর্তমান যে পরিস্থিতি ইরানের চতুর্দিক দিয়ে, আমেরিকার ইতিপূর্বেই ডিসেম্বরে আইসা গেছে আব্রাহাম লিঙ্কন, তারপরে আরও 2টা সর্বোচ্চ বিমান প্রতিরক্ষা ফ্রিগেট নিয়ে আসতেছে, নৌবাহিনীর জাহাজ, এবং এর অবস্থানে সৌদি, বাহরাইন, কাতার, জর্দান, ইরাক সমস্ত জায়গাগুলোতে তাদের ঘাঁটি আছে এবং সমস্ত সরঞ্জাদি নিয়ে খুব শীঘ্রই ঝাঁপায় পড়বে আগামী 24 ঘন্টার ভিতরে। আপনারা জানেন 2টা মিটিং হয়েছে। প্রথমে ওমানের সমঝোতায় একটা মিটিং হয়েছে ওমানে, তারপরে তৃতীয়টা জেনেভাতে গেছে সর্বশেষ। তারপরেও কোনো সফলতা আসে নাই মিটিংয়ে, হয়তো বা কিছু একটা উন্নত হয়েছে, কিন্তু আমেরিকা চাচ্ছে তাদের সমস্ত কিছু মিসাইলের যে সক্ষমতা, এটার যে রেঞ্জটা আছে, এটা কমানোর জন্য ইরান এটা অমান্য করছে, এটা মানবে না। কিন্তু আমেরিকা চাচ্ছে ইসরায়েলকে সাপোর্ট দেওয়ার জন্য, কারণ এই আধিপত্যটা ধরে রাখতে গেলে একমাত্র ইসরায়েলকে বাঁচাইতে গেলে ইরানের হাত থেকে বাঁচাইতে হবে, নাইলে কোনো রাষ্ট্র আর তৈরি হয় না যে আপনার ইসরায়েলের বিরুদ্ধে কথা বলবে। একমাত্র বাঘ ইরানকে দাবাই রাখার জন্য সমস্ত কিছু প্ল্যান শুধুমাত্র এই ইসরায়েলকে রক্ষা করার জন্য ইরানের উপরে এরকম তরসাল চড়ছে। আপনারা জানেন একটা রেভলিউশন হয়েছে কিছুদিন আগে, তারপরে এটা দমন করার পরে আলোচনার টেবিলে আসছে। আলোচনা কিসের? এগুলো হইল তাদের বাউতাবাজি। তারা কোনো আলোচনাতে যাবে না, শুধুমাত্র লোক দেখানো একটা আলোচনা হবে। এই আলোচনাটা ইরানকে আলোচনার ফাঁকে আমেরিকার সমস্ত তাদের রণকৌশলের যত জাহাজ হইতে, যুদ্ধ বিমান হইতে এবং বিভিন্ন ঘাঁটিতে তাদের সরঞ্জাদি আনা, সর্বশেষ যেটা হয়েছে জেনেভাতে মিটিংয়ের পরে জার্মানির একটা সৈন্য দল ছিল ইরাকতে প্রত্যাহার করছে গতকালকে। যেটা আশঙ্কা আসতেছে খুব শীঘ্রই ইরানে আঘাত করবে তারা, কারণ মধ্যপ্রাচ্যে যদি আমেরিকা আঘাত করে ইরান জানে যে মধ্যপ্রাচ্যে প্রত্যেকটা ঘাঁটিতে তারা আঘাত করবে। ইরাকেও ঘাঁটি আছে, তো ওই হিসাবে তারা সরাইয়া নিছে। তার মানে কি, ডাল মে কুছ কালা হে। খুব শীঘ্রই দেশটাকে বাঁচানোর জন্য আর কোনো রক্ষা নেই, কারণ তার পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো সবটি গাদ্দার, মির্জাফর, শুধুমাত্র কিছু কিছু ইরানের যে সহযোগিতা করে, ইরানের একটা উইংস আছে কতগুলো রাষ্ট্র, ইরান সহযোগিতা করে তাদেরকে। তারা হয়তো থাকতে পারে লেবানন, ইয়েমেন, ইরাকের মিলিশিয়া গোষ্ঠী আছে, তারা ছাড়া আর ইরানের পাশে আর কেউ নাই। তবে এইটা কিন্তু শেষ না। আল্লাহ রহমত করলে ইরানের সবচেয়ে বেশি যে শক্তিশালী তাদের মিসাইল বহরে যে জিনিসটা আছে, ফাত্তাহ মিসাইলটা, এটা হয়তো সবচেয়ে বেশি তাদের গর্বের ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র। তারা এটারে সর্বোচ্চ রেঞ্জ নিচে 2000 পর্যন্ত এফেক্ট করতে পারে। তাদের হাইপারসনিক এটার বানাইছে। এটা হয়তো বা তাদের জাহাজকে ধ্বংস করার মতন আল্লাহ যদি রহমত করে, আমেরিকার গর্বের যে আব্রাহাম লিঙ্কন আছে, এটা একটা বড় একটা ফুটবল খেলার মতন মাঠ।
এইটাতে প্রায় 6 থেকে 7 হাজার সৈন্য বসবাস করে। তার বুঝেন কত বড়। তবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি বলছে যে পৃথিবীর শক্তিধর নৌবাহিনী আসলে আমাদেরকে যদি আঘাত করে তাদের পানির তলে যাইতে হবে। তো দেখা যাক, দেশ এবং জাতি অপেক্ষা করতেছে এই অসহায় রাষ্ট্রটার সহযোগিতা করার জন্য। সবাই আমরা দোয়া করি ইরানকে আল্লাহ নিজের হাতে রক্ষা করুক, না এলে আর কোনো করার নাই। ভালো থাকবেন, ইরানের জন্য দোয়া করি। সবাই যার যার অবস্থান থেকে আল্লাহ যেন দেশটাকে রক্ষা করে। আসসালামু আলাইকুম।